তাহাজ্জুদের সালাত এটি তো পড়ার সন্ধ্যার সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ, যেটা শেষ ভাগ, যেটা আমরা তো অনেকে এখন ঘুমাতে প্রায় রাত্রি 12টা-1টা বাজিয়ে ফেলি। তো রাত্রি 12টার পরে আমরা যদি আমাদের ভাষায় বলি, অনেকে প্রশ্ন করেন রাত 12টার পরে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে কিনা, সালাত আদায় করে এরপরে ঘুমিয়ে পড়লে। যদি এমনটি হয়ে থাকে, এক নম্বর আমি পরামর্শ দেব আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে যে 12টায় ঘুমানোর অভ্যাসটাকে পরিবর্তনে আনা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে তিনি আর সজাগ থাকতেন না, ঘুমিয়ে যেতেন। যে মানুষটি 8টা, সোয়া 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে ঘুমিয়ে যায়, তার অবশ্যই 3টার মধ্যে, সাড়ে 3টার মধ্যে, সোয়া 3টার মধ্যে সে জেগে যাবেই, কারণ মানুষের বিশ্রামের তো নির্ধারিত একটি সময় রয়েছে। সেই জায়গায় আমরা এই অভ্যাসটুকু পরিবর্তন করতে পারলে দেখা যাবে আমরা যথাসময়ে উঠতে পারবো। যদি এমন হয়ে যায় যে আসলে আজকে যথাসময়ে ঘুমাতে পারিনি, ঘুমাতে যেতে দেরি হয়ে গেল, সেক্ষেত্রে আমার তাহাজ্জুদটা পড়া দরকার, আমার রবের সাথে আমার কথা বলা দরকার। তাহলে শেষটাতেও আপনি যদি এটা করেন, এটা আদায় হবে, আদায় না হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আর সালাতুত তাহাজ্জুদ নফল নামাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ বিত্তৌফিক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটি সম্পর্ক প্রশ্ন করি, অনেকে আছে রাত জেগে জেগে বিভিন্ন সময় নামাজ বা তাসবিহাত বা অনেক কিছুতে সময় পার করি, তো সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের নামাজ পড়ার পরে যদি ঘুমিয়ে পড়ি, কোনো প্রবলেম হবে কিনা? ফজর নামাজ পড়ার পর না আগে? পড়ার পরে, অর্থাৎ ফজরের পরে না, ফজরের নামাজ আদায় করে যদি ঘুমিয়ে পড়া হয়, তাহাজ্জুদ সারা রাত আদায় করেছেন, ফজরের সালাতও আদায় করেছেন, এরপরে যদি ফজরের সালাতের পরে তিনি ঘুমিয়ে পড়েন সকালবেলা, এটা তার জন্য ঠিক হবে কিনা? না, এটা তো কোনো সমস্যার কিছু নেই। বিশেষ করে কিন্তু ফজরের সালাতের পরে সকালবেলা ঘুমানোর ব্যাপারে তো হাদিসের কথা এসেছে। এখন নিয়মিত যদি এটা আপনার নিয়মিত অভ্যেসে পরিণত হয় তাহলে এক ধরনের, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরের নামাজের পরে ঘুমোতেকে নিষেধ করেছেন, কিন্তু আমরা কিন্তু সেটাই সবচেয়ে বেশি করছি। সেক্ষেত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের ওয়াক্ত হয়ে গেলে ওয়াক্ত মতো নামাজ পড়ে যদি ঘুমাতে যান, একটু বিশ্রাম নেওয়ার জন্য যান, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরের নামাজের পরে একটু ঘুমাতেন না, কিন্তু আমরা এটা করছি। তবে এটা মনে রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে যাতে ফজরের নামাজ ছুটে না যায়। এটা আমরা কোনো ক্ষেত্রে আমাদের বিশেষ করে যুবক সমাজ যারা আছে, যুব সমাজ, তাদের মধ্যে আমরা লক্ষ্য করি, বিশেষ করে লাইলাতুল কদরে আমরা দেখি সারা রাত জেগে কাজটা করছে। বিশেষ করে আমরা ছোটোকালে যখন দেখেছি সারা রাত বিভিন্ন মসজিদে নামাজ পড়েছি আমরা, কিন্তু ফজরের নামাজ আর পড়ার সুযোগ পাইনি বা পড়িনি। আল্লাহ তৌফিক দিন। একটা ফোন কল নিচ্ছি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আমার 3-4টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, আমার ছেলে একটা মেয়ে, ওরা খুব সুদ খায়। আমার ছেলে আর তার ছেলে একসঙ্গে মাদ্রাসায় থাকে, আমরা যা খাবার নিয়ে যাই ওদের ভাত করে খাওয়াই, ওরাও যারা সুদ খায় ওরাও যা খাবার নিয়ে যায় ভাত করে খাওয়ায়, এতে কি কোনো পাপ হবে? আর 2 নম্বর প্রশ্ন, আমার স্বামী আর আমার শাশুড়ি জঘন্য ভাষা বলে গালাগালি দেয়, এদের কি কোনো বিচার হবে মুখে? আর 3 নম্বর প্রশ্ন, আমি দোয়া কোন পারি না, বেতের নামাজে 3 বার কুনু সূরা দিয়ে নামাজ পড়ি, এতে কি হবে? জি বোন, 3টি প্রশ্ন বুঝতে পেরেছি, সাথেই থাকুন। শেখ, প্রথম প্রশ্ন ছিল বোন সচেতন মা হিসেবে যে তিনি তার পরিবারের যে রিজিকটা আছে তিনি চেষ্টা করেন সন্তানকে হালাল পন্থায় দেওয়ার জন্য। তার সন্তান এবং আরেকজন সন্তান, আরেক মায়ের সন্তান, সে ফ্যামিলিতে প্রকাশ্যভাবে সুদ বা এগুলোর সাথে জড়িত আছে, বিভিন্ন অর্থাৎ হারাম পন্থায় উপার্জনের সাথে জড়িত আছে, সেই খাবার ভাগ করে খেলে উভয় সন্তানেরা এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? আমি একটি বিষয় বলবো, সেটা হলো সামাজিকতা মানুষের মধ্যে তৈরি করবার জন্য এটা সুন্দর একটি প্রক্রিয়া। নিজেরা বন্ধুবান্ধবের মধ্যে নিজেরা ভাগযোগ করে খাবে, এটা সুন্দর একটি প্রক্রিয়া। কিন্তু যদি আপনি কনফার্ম থেকে থাকেন, আপনি নিশ্চিন্তভাবে জানছেন যে তার আয় রুজি বা যা আয় করছে, আয় উপার্জনের যে পথগুলো আছে, এই উপার্জনটা সঠিক পথে নয়, অন্যায় পথে, ইসলাম বিবর্জিত পথে, তাহলে অবশ্যই তার বাচ্চা থেকে, তার ওই রিজিক থেকে দূরে সরে রাখার জন্য আপনার পক্ষ থেকে চেষ্টা করতে হবে। তারপরেও যদি ছোট বাচ্চা না জেনে না শুনে বা বন্ধুবান্ধবের একসাথে খেয়ে ফেলে, এটা মৌলিক কোনো সমস্যা হয়তো হবে না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জি শুকরিয়া। শেখ, আরেকটি প্রশ্ন বোন করলেন, তার হাজব্যান্ড এবং শাশুড়ি অকথ্য ভাষায়, যেটাকে আমরা নোংরা ভাষায় বলি, বিভিন্ন গালিগালাজ করে, আসলে এটা কি কোনো হাজব্যান্ড বা শাশুড়ির জন্য শোভা পায় কিনা? অবশ্যই শোভা পায় না। গালি দেয়াটা হচ্ছে ইমাম আয-যাহাবী এর পরিভাষায় যদি বলে থাকি, উনি 70টা কবিরা গুনার কথা বলেছেন।
এই কবিরা গুনাহসমূহের মধ্যে ইমাম যাহাবী তিনি এই গালি দেয়াকে আশাতম যেটাকে বলা হয় গালি দেয়াকে কবিরা গুনাহ বলেছেন। তো নিঃসন্দেহে অশ্লীল ভাষায় আবারও বলেছেন, গালি দিয়েছেন আবার অশ্লীল ভাষা দুটো, অশ্লীলতা আরেকটি কবিরা গুনাহ, মানে দুটো কবিরা গুনাহ সমন্বয় হচ্ছে সেই জায়গায়। তো সেই জায়গায় অবশ্যই গালি দেওয়াই তো ঠিক নয়, তারপরেও যদি আবার অশ্লীল ভাষায় দিয়ে থাকেন সেটা স্বামীর পক্ষ থেকে বা শাশুড়ির পক্ষ থেকে অবশ্যই সমীচীন নয় এবং নিঃসন্দেহে তারা কবিরা গুনাহ করছেন। আপনি আপনার শাশুড়ির মেয়ে হিসেবে বা আপনার হাজব্যান্ডের স্ত্রী হিসেবে তাদেরকে বোঝাবার চেষ্টা করা দরকার যে এটি হচ্ছে একটি ইসলামী অনুশাসনের ক্ষেত্রে একটি কবিরা বড় ধরনের মহাপাপ, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার, আমাদের নিজেদেরকে দূরে রাখা দরকার এবং এই কবিরা গুনাহ আমরা করতে পারি না। মুসলমানদের জন্য এটা কবিরা গুনাহ করলে বড় ধরনের বলা হয়েছে সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর।